বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরে তারপরে কিন্তু আসলে অনেক বড় লম্বা একটা গ্যাপ। যদি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হিসেবে বাইরে রাখেন, পুরো ভ্যাকুয়াম কিন্তু একটা তৈরি হয়ে আছে। এই মুহূর্তে একটা রাজনৈতিক দলের খুবই প্রয়োজন। কারণ আপনি জানেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে শুধু একটাই কারণে, ওরা বিরোধী মতকে লালন করে নাই। বিরোধী মতকে যদি ওনারা স্কোপ দিত তাহলে কিন্তু আজকে তাদের এই পরিণতি ভয়াবহ পরিণতি হইতো না। তো আমাদের এখানেও একটা রাজনৈতিক দল প্ল্যাটফর্মের প্রয়োজন। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বা জানা যে এই উদ্যোগটা নিয়েছে অবশ্যই ভালো, রাজনীতি দলের প্রয়োজন আছে। কিন্তু আমার কথা হচ্ছে প্রসেসটা কী হবে। প্রসেসটা ধরেন আমার জানা মতে ওনারা 25 তারিখে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা, হয়তো একদিন পিছিয়েছেন। আজকে আমি পত্রিকায় যেটা দেখলাম 26 তারিখে ওনারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবেন। তা আমার কথা হচ্ছে যে সরকারে থেকে যদি একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ওনারা ঘটান, সরকারি যারা আছেন তাদের ছত্রছায়ায়, সেটা পাবলিকলি খুব একটা বেশি গ্রহণযোগ্য পাবে না। গ্রহণযোগ্য এই সেন্সে যে আপনি ধরেন হচ্ছে যে মানুষ মানে চায় যে তাদের জন্য কথা বলুক। সরকারের তো একটা ভালো মন্দ বা সরকারের একটা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকে। ওই ইনফ্লুয়েন্সের বাইরে থাকুক, বাইরে থেকে কেউ রাজনীতি করুক, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। তো ওরা করুক, ওদের জন্য শুভকামনা। আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যেই আগামীতে যে রাজনীতিতে আসার যে উদ্যোগটা, এটা বাংলাদেশের জন্য পজিটিভ এবং এরা দেশের জন্য ভালো কিছু করবে। আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও বেশি ভালো করতো। ওরা শুরুতে কিন্তু ভুল করে ফেলেছে একটা, আমার মনে হয়েছে যে সাংবাদিক হিসেবে। ওরা যখন 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল, ওই প্ল্যাটফর্ম থেকে এরা স্বীকৃতি নেওয়ার জন্য, মানে কে এটাতে আসলে ভূমিকা রেখেছে এটা নিয়ে এদের টানাপোড়েনে কিন্তু এরা অনেকটা ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে এদের শক্তিটা আগের জায়গায় আমার মনে হয় নেই। আমি কেন বলতেছি, ধরেন একটা দল আছে যেটা ধরেন আমরা স্বাধীনতার বিরোধী বলি বা স্বাধীনতার পক্ষে ছিল না, এই দলের একটা ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির। তো তারা দেখা গেল যে ঘোষণা করলো যে আমরা বৈষম্য বিরোধীরা ছিলাম, ম্যাক্সিমাম 100-র উপরে হলো শিবিরের কর্মী। তো শিবিরের কর্মী হিসেবে ঘোষণা দেওয়ার ফলে কিন্তু মানুষ কিন্তু ভালোভাবে নেয় না। এটা আপনি যেভাবে মানুষ কিন্তু বৈষম্য বিরোধী, মানে যারা মানুষের বৈষম্য নিয়ে কথা বলছে তাদেরকে নিয়েছে। কিন্তু এই যে পরিচয় গোপন করে তারা যে আত্মপ্রকাশ করা বা পরে গিয়ে এটা ক্রেডিট নেওয়ার জন্য টানাটানি, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না এখন। দ্বিতীয়ত হচ্ছে ধরেন আপনি যেভাবে বলেন 52, 71, 90, 75কে ফেলে আপনি 24-এ আসতে পারবেন না। এটা আপনি যেভাবে চিন্তা করেন। আপনি 52 আমাদেরকে ভাষা দিয়েছে, 71 মানচিত্র দিয়েছে, 75 আমাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে, 90 আমাদেরকে গণতান্ত্রিক নতুন রাস্তায় উঠিয়েছে, আর 24 যদি আমি বলি যে আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে, তাহলে জিনিসটা কমপ্লিট হলো। হুট করে তো স্বাধীনতা আসে না। তো আমরা মনে করি যে যারা এই টোটাল বিষয়টাকে স্বীকৃতি দেবে তারাই এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে। 52কে আপনাকে স্বীকৃতি দিতে হবে, 71কে দিতে হবে, 90কে দিতে হবে এবং 24কে তো দিতেই হবে। তো 24 আলাদা কোনো বিষয় না। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই যেটা বললেন যে 14 এবং 18 সালের ডিসিএসপি যারা ছিল প্রশাসন যন্ত্রে রাষ্ট্র কাঠামোতে, যারা এই সরকারকে আসলে খুব বেশি ইনফ্লুয়েন্স করে উৎসাহিত করেছে দিনের ভোট রাতে করা বা ভোটবিহীন নির্বাচন, তাদের একটা কঠিন পানিশমেন্ট উচিত। কারণ আমলাতান্ত্রিক একটা শব্দ আমরা পরিচিত, আমলাতান্ত্রিক জটিলতা। তো আমলাতন্ত্রের মার পেছে পড়ে কিন্তু অনেক সরকার চাইলে অনেক কিছু করতে পারে না। তো এই রাতের ভোটে আমি আরেকটা চ্যানেলে আরেকটা টক শোতে কিন্তু আমি মেনশন করে বলেছি, আমি 64 জন তালিকা দিয়েছিলাম 18 সালের যারা ডিসি ছিলেন, এবং এরা কোথায় পোস্টিং আছে এটাও আমার এখন বর্তমানে ছিল। তো গতকালকে একটা অর্ডার হয়েছে যে 33 জনকে ওএসডি করেছে, 33 আরও রয়ে গেছে। এবং বাকি যারা আছে আপনার এসপি বা আপনি এবং ওসি পর্যন্ত, ওসি এবং ইউনো, তারাও কিন্তু দায়ী। তো এদেরকে যদি ভালো পানিশমেন্ট আপনি না দেন, এটা কিন্তু একটা লেসন থাকা উচিত, যাতে নেক্সট যে যারাই ক্ষমতায় আসুক তারা যাতে এই সাহসটা না পায় যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া বা মানুষকে নির্যাতন অত্যাচার করা, মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। আর আরেকটা প্রসঙ্গ আমি বলেই আমি আবার আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি গতকালকে বোধহয় আজকে একটা রায় হয়েছে কোর্টে 27তম বিসিএস-এর 1137 জনকে আপনার তখন চূড়ান্তভাবে নিয়োগ করা বাইবা নিয়োগ করা ওদেরকে বাতিল করে দিয়েছিল গত 1/11 সরকার। তা আমার মনে হয় যে এই যারা আছেন, যারা বঞ্চিত আছেন, ওই যে বললাম 18 সালের রাতের ভোট, 14 সালের, এদেরকে মনে হয় কাজে লাগালে আপনার মনে হয় যে এরা তো বঞ্চিত হচ্ছে, এরা বুঝতে পারতেছে যে আসলে কী করা উচিত। এরা হয়তো ফিল করছে এই কয়েক বছরে এদেরকে এই জায়গায় কাজে লাগানো উচিত এবং এদেরকে যত দ্রুত সম্ভব এদেরকে পোস্টিং দিয়ে এদেরকে কাজে লাগানো উচিত।